সাতের 2 নম্বর দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, আর কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি দোলকের পর্যায়কাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। পর্যায়কাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। বলছে দোলকের দৈর্ঘ্য হচ্ছে 36 সেমি, হলে দোলনকাল হয় 2 সেকেন্ড। দোলনকাল কত? 2 সেকেন্ড। আর যখন দোলনকাল 3 সেকেন্ড তখন দোলকের দৈর্ঘ্য কত? আমরা কিন্তু ধরে নিচ্ছি দোলনকাল, ধরি দোলনকাল হচ্ছে টি, আর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল। আমরা ধরে নিচ্ছি, লিখছি ধরি দোলনকাল, দোলনকাল ইকুয়াল টু বড় হাতের টি সেকেন্ড, আর ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এল সেমি। ঠিক আছে, এখানে দেখা বলছে পর্যায়কাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। পর্যায়কাল মানে দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে টি। তাহলে এখানে টি ভেরিয়াস রুট এল, টি ভেরিয়াস রুট এল বলছে দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। এবার আমরা ভেরিয়াস তুলে দেবো, টি ইকুয়াল টু কে রুট এল। এবার কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার কিন্তু আমরা মান বসাবো। টি এর মান হচ্ছে, দেখো প্রথমে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, 2, এখানে হচ্ছে 2 কে, আর এল হচ্ছে 36, বা 2 ইন্টু কে ইকুয়াল টু কে ইন্টু 6, অতএব কে ইকুয়াল টু 2 এর নিচে 6। এখানে আমরা লিখে দিচ্ছি টি ইকুয়াল টু 2 আর এল ইকুয়াল টু 36। কমপ্লিট। তাহলে এখানে বলছিল যে দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে, দৈর্ঘ্যের বর্গমূল মানে রুট বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। আর যদি ব্যস্তভেদ বলতো তাহলে 1/√L লিখতাম, যদি ব্যস্তভেদে থাকে তাহলে 1/√L তাহলে হতো, ঠিক আছে। তাহলে এখানে 36 বর্গমূল 6, এবার 6কে উপর করলে 2 এর নিচে 6, আমরা যদি কাটি এটা হবে 1/3 সমান 1/3। তাহলে আমরা কিন্তু এখানে কে এর মান পেয়ে গেলাম 1/3। এবার এই সমীকরণটা আবার লিখবো, আর এখানে করছি যে টি ইকুয়াল টু কে আর রুটের মধ্যে এল, এবার আমরা কিন্তু দৈর্ঘ্য বার করব। এবার টি এর মান হচ্ছে 3 সেকেন্ড, 3, আর কে এর মান হচ্ছে 1/3 ইন্টু রুট এল, পাশে লিখে দিচ্ছি টি ইকুয়াল টু 3 আর কে ইকুয়াল টু 1/3। এবার আমরা কিন্তু মান বসালাম, টি এর মান হচ্ছে 3, বলছে দোলনকাল 3 সেকেন্ড, তখন দোলকের দৈর্ঘ্য কত মানে এল কত বের করতে হবে। এবার বজ্রগুণ করছি, তাহলে রুটের মধ্যে এল ইকুয়াল টু 9, এইবার আমরা উভয় পক্ষে বর্গ করছি, অতএব এল ইকুয়াল টু 81, তাহলে দোলকের দৈর্ঘ্য হবে, নিচে লিখবো অতএব দোলকের দৈর্ঘ্য ইকুয়াল টু 81 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। দোলকের দৈর্ঘ্য ইকুয়াল টু 81 সেমি, ঠিক আছে। খুব ভালো করে দেখবে। এরপরে আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে, 7-এর 1 নম্বর। দেখবে এটা একটা অবেদ অঙ্ক, খুব ভালো লক্ষ্য করবে। প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে যদি রুটের মধ্যে x² প্লাস
রুটের মধ্যে 3, এখানে x4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুটের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস 3, রুটের মধ্যে এক্স স্কোয়ার y4 ইকুয়াল টু এ হলে দেখাও যে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a/2/3। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো কীভাবে করছি। আমি প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি। অঙ্ক দেওয়া আছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 3, এখানে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার প্লাস আবার দেখো রুটের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস এখানে 3, এটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ। এটা কিন্তু অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আমরা প্রথমে এই ভিতরের রুটটা কিন্তু তুলে দেবো। যখন আমরা ভিতরের রুটটা তুলে দেবো তখন 3টা কিন্তু মানে 1/3 দ্বারা x4কে গুণ করব, আবার 1/3 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করব। ঠিক এরম আছে, দেখো আমি একটু দেখাই দিচ্ছি। এরম আছে, মনে করো এখানে 3, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার। আমরা যদি এই রুটটা তুলে দিই তাহলে 1/3 দ্বারা তাহলে সমান সমান ঠিক এরকম হবে এক্স টু দি পাওয়ার 4/3। এই 3 মানে 1/3, এর সঙ্গে 1/3 গুণ হবে, আবার এর সঙ্গে হচ্ছে 2/3, মানে 1/3 দ্বারা x4কেও গুণ করতে হবে, আবার 1/3 দ্বারা ওয়াই স্কোয়ারকেও গুণ করবে। যদি x4কে যদি 1/3 দ্বারা গুণ করি 4/3, আর এটাকে গুণ করলে 2/3, যখন এই রুটটা উঠে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা এখানে এবার রুটটা তুলে দিচ্ছি, এই রুটটা তুলে দিচ্ছি। তাহলে এখানে তাহলে এই রুটটা থেকে যাবে। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4/3 আর ইন্টু 2/3। তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3 আর ওয়াই টু দি পাওয়ার 2/3 প্লাস ঠিক এখানেও তাই হবে, এটাও তাই, ওয়াই স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এক্স 2/3, এটা হচ্ছে 2/3 ইন্টু ওয়াই 4/3 ইকুয়াল টু এ। তাহলে আমরা কিন্তু এই ভিতরের রুটটা তুলে দিলাম। ভিতরের রুটটা আমরা কিন্তু তুলে দিলাম। তাহলে এখানে এক্সের পাওয়ার 2/3 আর ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 4/3। ঠিক আছে, এবার দেখো এটাকে ভাঙ্গা আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে দেখো, এই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4/3 গুণন এক্স টু দি পাওয়ার 2/3। দেখো এই দুটো যদি গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার হবে। এই দুটো গুণ করলে এক্স স্কোয়ার হবে। গুণ মানে পাওয়ার যোগ। দেখো এই দুটো যদি গুণ করি, আমি এখানে দেখা দিচ্ছি এক্স টু দি পাওয়ার 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3। এই দুটো গুণ করলে আমার কিন্তু এক্স স্কোয়ার হবে। যখন আমরা গুণ করব তখন কিন্তু পাওয়ারটা কিন্তু যোগ হবে, পাওয়ার যোগ। তার মানে জিনিসটা এরকম দাঁড়াবে, দেখো এক্স এটা হচ্ছে 4/3 প্লাস 2/3। গুণ মানে হচ্ছে পাওয়ার কিন্তু যোগ। পরের স্টেপে দেখো এর লসাগু হচ্ছে 3, তাহলে 4 প্লাস 2। এর লসাগু হচ্ছে 3, তাহলে 4 প্লাস 2। তার মানে পরের স্টেপে কি এসে যাচ্ছে? পরের স্টেপে এক্স টু দি পাওয়ার 6-এর নিচে 3। এই 4 আর 2 6, 6-এর নিচে 3 আমরা যদি কাটি এটা হবে 2, তার মানে এক্স স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এক্স স্কোয়ারকে কিন্তু আমরা এইভাবে ভাঙ্গা লিখতে পারি। এটা মানেই কিন্তু এক্স স্কোয়ার। ঠিক দেখো, আমি এখানে এক্স স্কোয়ার ভাঙলাম প্লাস এখানে যা আছে তাই এক্স টু দি পাওয়ার 4/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2/3। কেন ভাঙলাম? যে আমার কমন নিতে সুবিধা হবে। দেখো কমনটা কিন্তু এখন বোঝা যাচ্ছে কি কমন হবে, এর মধ্যে কি কমন আছে সেটা কিন্তু আমি বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি ভাঙ্গা লিখলাম। প্লাস এখানেও দেখবে, এখানে আমরা ভাঙবো
এটাকে আমরা লিখবো এই ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বলতে আমরা কি লিখবো ওয়াই টু দি পাওয়ার 4/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2/3। এই দুটো গুণ করলে কিন্তু ওয়াই স্কোয়ার হবে, কারণ পাওয়ার যোগ হবে, লসাগু 3, 6 নিচে 3 মানে ওয়াই স্কোয়ার। আর প্লাস এখানে যা আছে তাই, এখানে আছে এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4/3 কমপ্লিট। এইবার আমরা কিন্তু এখানে দেখো কমন কিন্তু বুঝতে পারছি যে ওয়াই টু দি পাওয়ার 4/3 কমন। কমন বোঝার জন্য কিন্তু আমি এইভাবে ভেঙে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো নেক্সট ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু ই নেক্সট, বা এবার দেখো এর মধ্যে দেখো কমন কি, এর মধ্যে কমন হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/3 কমন, তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এটা থেকে গেল। ঠিক আছে, এটা থাকবে। ঠিক এখানেও তাই, প্লাস এর মধ্যে দেখো কমন, এখানে কমন হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4/3 কমন, তাহলে এখানে থাকবে ওয়াই টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3, এটা থাকবে ইকুয়াল টু এ কমপ্লিট। দেখো খুব ভালো করে দেখো, এর মধ্যে কমন, এর মধ্যে এটা কমন, দেখো যে এটা হচ্ছে কমন, এটা কমন হচ্ছে, তাহলে বাকি থাকছে এক্স টু দি পাওয়ার 2/3, এখানে ওয়াই টু দি পাওয়ার 2/3, আর এখানে কমন দেখো যে এটা কমন, এটা কমন, এটা কমন, তাহলে এখানে ওয়াই টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, কমন কমপ্লিট। এইবার আমরা এই এক্স টু দি পাওয়ার 4/3কে রুটের বাইরে করব। রুটের বাইরে ঠিক মানে এরকম হবে, দেখো রুটের বাইরে করলে এরকম হবে এক্স টু দি পাওয়ার 4/3 ইন্টু 1/2, আর বাকি থাকলো রুটের মধ্যে থাকছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এটা হচ্ছে রুটের মধ্যে। আমি এটাকে রুটের মধ্যে রাখছি, খালি এটা রুটের বাইরে করলাম, রুটের বাইরে করলে হাফ দিয়ে গুণ। ঠিক এরকম দেখো কোনো এক জায়গায় এরকম লেখা আছে এক্স টু দি পাওয়ার 4/3, এটা রুটের মধ্যে আছে, এরকম আছে। এবার যদি এটা রুটের বাহির করো তাহলে কিন্তু হাফ দিয়ে, পাওয়ারকে হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে গুণ, ঠিক এরকম হবে। 4/3 তো আছে, তাহলে এখানে আরও 1/2 দিয়ে গুণ হবে, কিন্তু যখন আমি রুট তুলে দেবো তখন হাফ দিয়ে গুণ হবে, কিন্তু এটা কাটলে হচ্ছে 2/3, তাহলে এক্স টু দিয়ে 2/3, তাহলে এখানে কাটাকাটি পরে করব, আমি এই লাইনটা লিখে নিচ্ছি। প্লাস এখানেও তাই, এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4/3 ইন্টু 1/2, আমরা কিন্তু রুট তুলে দিচ্ছি, রুট তুলে দিলে কিন্তু হাফ দিয়ে গুণ, আর এখানে কিন্তু রুটের মধ্যে ওয়াই টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3, এটা কিন্তু পাশে ইকুয়াল টু এ কমপ্লিট। আমরা কিন্তু এক্স 4/3 এটাকে রুটের বাইরে করলাম, এটা কিন্তু রুটের মধ্যে আছে, আর এখানেও এটা রুটের মধ্যে আছে, এটা রুটের বাইরে করলাম, যাতে হাফ দিয়ে গুণ করলাম, এখানেও এটাকে হাফ দিয়ে গুণ করলাম। এবার তো কাটবে, এটা কাটলে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 ব্র্যাকেটের মধ্যে রুটের মধ্যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 কমপ্লিট। আর প্লাস এখানেও কিন্তু এইটা কাটলে কিন্তু 2 হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2/3 আর ব্র্যাকেটের মধ্যে রুটের মধ্যে এটাকে সাজায় লিখছি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এরকম ইকুয়াল টু ই। তাহলে আমরা এটাকে কিন্তু সাজিয়ে লিখলাম, এটাকে প্রথমে লিখলাম, এটা পরে লিখলাম, সাজিয়ে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে কিন্তু এটা কমন, একই আছে কমন, আর বাকি এই দুটা মানে এটা কিন্তু কমন, দেখো এটা হচ্ছে কমন, এটা কমন, তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে, তাহলে আমরা লিখছি রুটের মধ্যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এটা কমন, আর বাকি থাকলো এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ, ইকুয়াল টু এ কমপ্লিট। এবার আমরা কিন্তু এই রুটটা তুলে দেবো,
আমি ওই সাইডে করছি, এটা মিশে দিই। এবার দেখো আমরা কিন্তু এই রুট তুলে দেবো, রুট তুলে দিলে কিন্তু আমাদের কিন্তু হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে ঠিক আছে, আমি লিখছি এখানে, দেখো এখানে লিখছি, এখানে আছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এটাকে আমরা হাফ দিয়ে গুণ করছি। এবার রুট উঠে গেল, এই রুট উঠে গেলে মানে হাফ দিয়ে গুণ, আর পাশে আছে হচ্ছে পাশে আছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এর কিছু মানে পাওয়ার 1 ইকুয়াল টু এ। এখানে কিছু নাই মানে এর পাওয়ার 1 আছে। এবার আমরা এই দুটো গুণ করব। দেখো এই দুটো একই আছে, এখানেও আছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3। এই দুটো গুণ করা মানে পাওয়ার যোগ হবে, পাওয়ারটা কিন্তু যোগ, এই হাফ আর 1 যোগ হবে। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এর পাওয়ার হচ্ছে হাফ প্লাস 1, এই পাওয়ার কিন্তু যোগ হবে, ইকুয়াল টু হচ্ছে এ, ইকুয়াল টু এ। এবার দেখো হাফ আর 1 যোগ করলে এটা হচ্ছে 3/2 হবে। হাফ আর যদি 1 যোগ করি 3/2, বা এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, পাওয়ার হচ্ছে 3/2। এই যে হাফ আর 1 যোগ করলাম তাহলে কিন্তু 1.5 মানে 3/2 আর ইকুয়াল টু এ। এইবার আমরা উভয় পক্ষের পাওয়ারকে 2/3 দ্বারা গুণ করব, পাওয়ারকে 2/3 দ্বারা গুণ করব উভয় পক্ষে। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, এর পাওয়ার আছে হচ্ছে 3/2 গুণন 2/3, মানে 2/3 দ্বারা পাওয়ারকে গুণ করছি, ইকুয়াল টু এটাকে আমরা 2/3 দ্বারা গুণ করছি। তাহলে এই 3 3 2 2 কেটে যাবে, 3 3 2 2 কেটে, তাহলে এখানে কী থাকলো, অতএব এখানে কী থাকলো এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3। এটা হচ্ছে প্রুফড, প্রুফড, কমপ্লিট। ঠিক এইভাবে করতে হবে, খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে জিনিসগুলো বুঝে নাও, ঠিক এইভাবে করতে হবে। এবার চলে এসেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 8-এর 1 নম্বর, দেখো অঙ্কটা দেখো কি আছে, অঙ্ক আছে হচ্ছে এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাও যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1। এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে আমি প্রথমে এটা লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ারের নিচে বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ারের নিচে সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার তার নিচে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এই তিনটা ইকুয়াল টু কিন্তু 1। আমরা প্রথমে এটা ইকুয়াল টু 1 করব, তারপর আমরা এটা ইকুয়াল টু 1 করব, তারপর এটা ইকুয়াল টু 1 করব। তাহলে প্রথমে আমরা লিখছি এক্স স্কোয়ারের নিচে বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 1, অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড। এবার এটা ইকুয়াল টু 1 করব, ওয়াই স্কোয়ারের নিচে সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু 1, অতএব ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স। এবার এটা ইকুয়াল টু 1 করব, এখানে দেওয়া আছে জেড স্কোয়ার, তার নিচে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, অতএব জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। কমপ্লিট। তাহলে আমার তিনটা মান বেড়ে গেলো। এখানে এক্স স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সি জেড, আবার ওয়াই স্কোয়ার সমান সি জেড প্লাস এ এক্স, আবার জেড স্কোয়ার সমান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। এবার আমরা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। আমার লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই
সি প্লাস জেড ইকুয়াল টু আমাকে 1 প্রুভ করতে হবে। আমি লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে এ নিচে এ প্লাস এক্স প্লাস বি এর নিচে বি প্লাস ওয়াই প্লাস সি এর নিচে সি প্লাস জেড। ঠিক আছে, এইবার আমরা প্রথমটির লব ও হরকে আমরা এক্স দ্বারা গুণ করব, দ্বিতীয়টির লব এবং হরকে ওয়াই দ্বারা গুণ করব, আর তৃতীয়টির লব ও হরকে আমরা জেড দ্বারা গুণ করব। তাহলে প্রথমটির লব হরকে আমরা এক্স দ্বারা গুণ করছি, এক্স, তাহলে এখানে এ এক্স, এখানে হবে এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয়টির লব হরকে ওয়াই দ্বারা বি ওয়াই, এখানে হবে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর তৃতীয়টির লব হরকে জেড সি জেড, এখানে হবে সি জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা কিন্তু প্রথমটির লব হরকে এক্স দ্বারা, দ্বিতীয়টির লব হরকে ওয়াই দ্বারা, আর তৃতীয়টির লব হরকে জেড দ্বারা গুণ করে পাই। আমরা এখানে একটু লিখে দিচ্ছি যে প্রথমটির লব ও হরকে এক্স দ্বারা কমা দ্বিতীয়টির লব ও হরকে ওয়াই দ্বারা, আর তৃতীয়টির লব ও হরকে জেড দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমটির লব ও হরকে, লব এবং হরকে এটাকে এক্স দ্বারা গুণ করলাম, এখানেও এক্স দ্বারা গুণ করলাম, এখানেও এক্স দ্বারা গুণ করলাম। দ্বিতীয়টির লব ও হরকে ওয়াই দ্বারা, এটা ওয়াই দ্বারা, এখানে ওয়াই দ্বারা, এখানে ওয়াই দ্বারা, আর তৃতীয়টির লব ও হরকে জেড দ্বারা, এখানে জেড দ্বারা, এখানেও জেড দ্বারা, এখানেও আমরা জেড দ্বারা গুণ করলাম। এইবার আমরা কিন্তু এই যে এক্স স্কোয়ারের মান বসাবো, এই যে ওয়াই স্কোয়ারের মান বসাবো, আর জেড স্কোয়ারের মান বসিয়ে দেবো। দেখো বসাচ্ছি আমি, তাহলে এটা হচ্ছে এ এক্স, এখানে হবে এ এক্স প্লাস এক্স স্কোয়ার মান হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড প্লাস এখানে হচ্ছে বি ওয়াই, এখানে হচ্ছে বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে সি জেড প্লাস এ এক্স প্লাস এবার সি জেড, আর নিচে হচ্ছে সি জেড প্লাস জেড স্কোয়ার হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। আমরা কিন্তু এখানে এক্স স্কোয়ার মান বসালাম, এক্স স্কোয়ার হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড, এবার ওয়াই স্কোয়ারের মান বসালাম সেটা হচ্ছে সি জেড প্লাস এ এক্স, এবার আমরা জেড স্কোয়ারের মান বসালাম সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু সব এক আছে, সাজানো নাই, এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এখানেও এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটাও আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এখানে কিন্তু সাজানো নাই, নিচে কিন্তু সবই এক আছে, আছে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা আমাদের লসাগু, আমাদের লসাগু হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এই দুটো ভাগ গেল, তাহলে এখানে হচ্ছে এ এক্স প্লাস এই দুটো ভাগ গেল, এটা হচ্ছে বি ওয়াই, এটা হচ্ছে সি জেড। তাহলে এই উপর নিচ কিন্তু কেটে যাবে, সমান সমান 1। এটা হচ্ছে প্রুফড, কমপ্লিট, এটা হচ্ছে প্রুফড। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল, 1 প্রুফ হয়ে গেল। তাহলে প্রথমে আমরা একের সঙ্গে এটা সমান করব, আবার একের সঙ্গে এটা সমান করব, আবার একের সঙ্গে এটা সমান করব। এখান থেকে আমরা এক্স স্কোয়ারে মান বের করে নেবো, ওয়াই স্কোয়ার মান বার করে জেড স্কোয়ার মান করব। এইবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে প্রথমটা লব ও হরকে আমরা এক্স দ্বারা গুণ করব, দ্বিতীয়টা লব ও হরকে ওয়াই দ্বারা, আর তৃতীয়টির লব ও হরকে জেড দ্বারা গুণ করব। করে তারপর আমরা এক্স স্কোয়ারের মান বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ারের মান বসিয়ে দেবো, জেড স্কোয়ারের মান বসাবো, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে।
8-এর 2 নম্বর দেখো খুব ভালো করে দেখবে। প্রশ্ন দেখো, প্রশ্ন একটু আলাদা আছে, খুব ভালো করে দেখো। প্রশ্ন আছে a প্লাস সি ইজ টু বি প্লাস সি ইকুয়াল টু a বাই বি প্লাস টু ইজ টু বি বাই এ প্লাস টু হলে দেখাও যে a মাইনাস সি ইজ টু বি মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। আমরা কিন্তু এখান থেকেই আমরা ওটা প্রুভ করব। খুব ভালো করে দেখবে কীভাবে করছি। দেখো অঙ্কটা প্রথমে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ প্লাস সি, তার নিচে হচ্ছে বি প্লাস সি, ইস টু মানেই হচ্ছে ডিভাইডেড, ইকুয়াল টু এখানে উপরে দেওয়া আছে এ বাই বি প্লাস টু, আর এখানে দেওয়া আছে বি বাই এ প্লাস টু। এরম আছে দেখো, ইস টু মানেই হচ্ছে ডিভাইডেড। খুব ভালো করে দেখবে, প্রশ্ন একটু আলাদা আছে, এই সিস্টেম করতে হবে, ঠিক আছে? খুব ভালো করে লক্ষ্য করো। এবার পরের স্টেপে দেখো কী করব। এটা হচ্ছে এ প্লাস সি, তার নিচে বি প্লাস সি ইকুয়াল টু, আমরা কিন্তু উপরের লসাগু করব। উপরের লসাগু হচ্ছে বি, তাহলে এখানে এ প্লাস টু বি, এ প্লাস টু বি, আর নিচের লসাগু হচ্ছে এ, এটা হচ্ছে বি প্লাস টু এ। তাহলে উপরের লসাগু হচ্ছে বি, তাহলে এ প্লাস টু বি, আর নিচের লসাগু হচ্ছে এ বি প্লাস টু এ। এইবারে এটাকে আমরা নিচেরটা কিন্তু উল্টে যাবে, কিন্তু দেখো আমি লিখছি ঠিক এরকম, এ প্লাস সি, তার নিচে বি প্লাস সি ইকুয়াল টু, উপরে হচ্ছে এ প্লাস টু বি, তার নিচে বি ইন্টু উপরে এ নিচে হচ্ছে বি প্লাস টু এ। এই নিচেরটা কিন্তু উল্টে যাবে, এ যাবে উপরে আর বি প্লাস টু এ হচ্ছে নিচে। কমপ্লিট। এবার আমরা কিন্তু গুণ করব। পরের স্টেপ দেখো, এ প্লাস সি, তার নিচে বি প্লাস সি ইকুয়াল টু, উপরে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি, আর নিচে হবে বি স্কোয়ার প্লাস টু এ বি। আমি কিন্তু এ দিয়ে গুণ করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি, আর বি দিয়ে গুণ করলাম বি স্কোয়ার প্লাস টু এ বি। এইবার আমরা কিন্তু বজ্র গুণন করব। বজ্র গুণন করব, আমরা আগে এই সাইড গুণ করছি। এই সাইড যদি গুণ করি তাহলে এ দিয়ে এটাকে গুণ করলে এ বি স্কোয়ার, আবার এ দিয়ে প্লাস টু এ বিকে গুণ করছি প্লাস টু এ স্কোয়ার বি। এবার সি দিয়ে যদি বি স্কোয়ারকে গুণ করি প্লাস সি বি স্কোয়ার, আবার সি দিয়ে এটাকে গুণ করলে প্লাস টু এ বি সি ইকুয়াল টু, তাহলে আমরা কিন্তু প্রথমে এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলাম এ বি স্কোয়ার, এ দিয়ে টু এ বিকে গুণ করলে টু এ স্কোয়ার বি, আবার সি দিয়ে গুণ করলে সি বি স্কোয়ার, আর সি দিয়ে এটাকে গুণ করলে টু এ বি সি। ঠিক আছে, এবার বি দিয়ে এটাকে গুণ করব, তাহলে হচ্ছে এখানে বি এ স্কোয়ার, আবার বি দিয়ে এটাকে গুণ করলে প্লাস টু এ বি স্কোয়ার, বি দিয়ে টু এ বিকে গুণ করলে টু এ বি স্কোয়ার, সি দিয়ে গুণ করলে প্লাস এ স্কোয়ার সি প্লাস টু এ বি সি, সি দিয়ে টু এ বিকে গুণ করলে টু এ বি সি। এবার দুই দিক থেকে আমরা টু এ বি সি তুলে দিচ্ছি, টু এ বি সি উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, দুই দিক থেকে আমরা কিন্তু টু এ বি সি উঠিয়ে দিচ্ছি। কমপ্লিট। এবার দেখো এখানে এ বি স্কোয়ার, আর এখানে আছে এ বি স্কোয়ার, এটা আছে সি বি স্কোয়ার, এখানে হচ্ছে বি এ স্কোয়ার, আর এখানে হচ্ছে টু এ বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এটাকে এপার নিয়ে আসতেছি, তাহলে এখানে আছে এ বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার, টু এ বি স্কোয়ার, আমরা এটাকে এপার নিয়ে আসলাম। ঠিক আছে, টু এ বি স্কোয়ার। আচ্ছা, আরেকটা হচ্ছে সি বি স্কোয়ার, এটা আছে সি বি স্কোয়ার, তাহলে প্লাস এটা লিখছি সি বি স্কোয়ার
আর আর সি বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ারের মধ্যে নেই, কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এ বি এটাকে আমরা লিখলাম, আর এখানে 2ab² লিখলাম, আর হচ্ছে সি বি স্কোয়ার লিখলাম, কমপ্লিট। এবার আমরা উপরে চলে যাচ্ছি। উপরে দেখো এখানে আছে বি এ স্কোয়ার আর 2ab², তাহলে আমরা লিখছি বি এ স্কোয়ার, এটা উপরে গেলে কিন্তু -2a² বি বা বি এ স্কোয়ার, এটাও বি এ স্কোয়ার, আমি ঠিক লিখছি, এটা হচ্ছে 2ba², এটাকে আমরা উপর করলাম, ঠিক আছে। আর এখানে কি থাকলো, আর এখানে a² সি প্লাস a² সি, এখানে থাকলো a² সি, কমপ্লিট। এবার আমরা বিয়োগ করছি, দেখো বিয়োগ করছি। এবার 2ab² থেকে ab² বিয়োগ করলে -ab² প্লাস সি বি স্কোয়ার ইকুয়াল টু, আর এখানে দেখো 2ba² থেকে আমরা b² বাদ দিচ্ছি, তাহলে -b² প্লাস এটা প্লাস a² সি, ঠিক আছে। এবার আমরা কিন্তু সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে উল্টা দিচ্ছি। দেখো এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে এটা হবে ab², এখানে মাইনাস cb² ইকুয়াল টু এটা হবে হচ্ছে ba² মাইনাস ca²। আমি সবগুলোকে এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম, এটাকে মাইনাস দিয়ে গুণ, একে মাইনাস দিয়ে গুণ, এটাকেও মাইনাস দিয়ে গুণ, আমি চিহ্নটা পাল্টে দিলাম। এবার আমি চলে আসতেছি, এখানে চলে আসতেছি। এবার দেখো এর মধ্যে আমরা কিন্তু b² কমন নেব, এর মধ্যে কমন নেব b², এখানে আমরা কমন নিচ্ছি b², যদি b² কমন নেই এখানে a মাইনাস সি, এখানে থাকবে a মাইনাস সি ইকুয়াল টু, আর এর মধ্যে দেখো a² কমন, এখানে কমন হচ্ছে a², এখানে হচ্ছে a² কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে b মাইনাস সি। আমি আবার বলছি, আমি সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করলাম, একে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে, একে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, আর এটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে। আমি এর মধ্যে এর মধ্যে b² কমন, তাহলে a মাইনাস সি, আর এর মধ্যে হচ্ছে a² কমন b মাইনাস সি। এবার আমি a²টাকে এপারে নিয়ে আসবো, a² এপারে থাকবে, এই b²কে এপারে নিয়ে যাব, আর b মাইনাস সিকে এপারে নিয়ে আসবো, ঠিক এরকম দেখো a মাইনাস সি, তার নিচে হচ্ছে b মাইনাস সি, মানে এটাকে এপার নিয়ে আসলাম, ইকুয়াল টু এখানে হচ্ছে a², এটাকে ওপার নিয়ে যাব, বাই হচ্ছে b², ঠিক আছে। এবার দেখো এবার এটাকে অনুপাত করছে, অতএব উপরে হচ্ছে a মাইনাস সি ইজ টু, এটা হচ্ছে b মাইনাস সি ইকুয়াল টু, এটা হচ্ছে a² ইজ টু b²। আমার কিন্তু তাহলে প্রুফড হয়ে গেল, ডিভাইডেড মানে হচ্ছে ইজ টু মানে ডিভাইডেড, আমার প্রুফড, এটাই প্রুফ করতে হবে, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, প্রশ্নে মনে হয় উল্টা আছে, সেটাকে আমি ঠিক করে পড়ে দিলাম, ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। তাহলে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, আর হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে কিন্তু, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে, আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, কিন্তু পুরো ভিডিও দেখবে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে কিন্তু, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থাকবে, থ্যাংক ইউ, গুড নাইট।